আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব সন্তান লালন পালনের 4টি সুন্নত, যা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সন্তান লালন পালন সম্পর্কে কতিপয় সুন্নত। 1. সন্তান জন্ম নেওয়ার পর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবে। এতে করে শুরু থেকে তার মনে আল্লাহর রাসূলের নাম, কালিমা ও ইবাদতের সুপ্রভাব পড়বে। হাদিস শরীফে এসেছে, হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কোনো সন্তান হয় অতঃপর সে তার ডান কানে আজান ও বাম কানে ইকামত দেয়, তাহলে সিবিয়ান নামক রোগ বা শয়তান সে বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। 2. অতঃপর কোনো দিনদার বুজুর্গ দ্বারা খেজুর, মধু বা কোনো মিষ্টান্ন চিবিয়ে তার সামান্যটা নবজাতকের মুখের অভ্যন্তরে লাগিয়ে দিবে। এটাকে ইসলামের পরিভাষায় তাহনিক বলে। তাহনিক করা সুন্নত। এর উপকারিতা হলো বুজুর্গের মুখের লালার মাধ্যমে বুজুর্গির সুপ্রভাব নবজাতকের মধ্যে প্রবেশ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম তাদের নবজাতক বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতে দোয়া করতেন এবং তাদের তাহনিক করতেন। প্রিয় দর্শক, এই তাহনিকের সুন্নতটা আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে মনে হয়, কিন্তু আমাদের এই সুন্নতকে জিন্দা করতে হবে। এই তাহনিকের সুন্নত আমরা সকলে জারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3. জন্মের 7ম দিনে শিশুর মাথা মুন্ডন করা এবং মুন্ডানো চুলের পরিমাণ রূপা যদি সামর্থ্য থাকে সদকা করা সুন্নত। 4. জন্মের 7ম দিনে শিশুদের একটি ইসলাম সম্মত সুন্দর নাম রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নবীদের নামে নিজের সন্তানদের নাম রাখবে। কিন্তু আমরা এখন নবী রাসূলগণের নাম, এত সুন্দর সুন্দর নাম থাকার পরেও আমরা নাম রাখি বাজে মানুষগুলোকে অনুসরণ করে বিভিন্ন নাম রাখি। এগুলো ঠিক নয়। নবী রাসূলগণ বা আল্লাহ তাআলা সিফাতি যে নামগুলো আছে এগুলোর সাথে মিল রেখে আমরা নাম রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ও তোমাদের পিতার নাম নিয়ে তোমাদের ডাকা হবে, অতএব তোমরা সুন্দর নাম রাখবে। প্রিয় দর্শক, কিয়ামতের দিন প্রত্যেকের বাবার নাম সহকারে সন্তানকে ডাকা হবে। কত গুরুত্বপূর্ণ নাম রাখার ক্ষেত্রে বিষয়টাকে আমরা অবহেলা করি। আমরা সুন্দর ইসলামিক নাম রাখব। সুন্দর সুন্দর নামগুলো নবী রাসূলগণের নামগুলোর সাথে মিলিয়ে আমরা নাম রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।